কত সুন্দর হয়েছে দেখুন বিস্কুটটা। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে একটা বিস্কুটের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আজকে বানাবো বাদাম বিস্কুট। পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা না কেটে দেখবেন, তাহলে কখন কি উপকরণ দিচ্ছি ভালো বুঝতে পারবেন। আর আশা করছি সবারই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে নিই। প্রথমে এখানে আমি একটা পাত্র নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি। পাত্রের মধ্যে ময়দা নিয়ে নেব। 1 কাপ ময়দা দিলাম, আবারও 1 কাপ দিয়ে দেব। আমি এখানে মোট 2 কাপ ময়দা নিলাম। 2 কাপ ময়দার মধ্যে আমি 1 কাপ চিনির গুঁড়ো নিয়ে নেব। মিষ্টিটা কিন্তু যে যেমন পরিমাণ মিষ্টি খেতে চান সেই পরিমাণ মিষ্টিটা দেবেন। সামান্য একটু লবণ দিয়ে দেব, 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। এখানে আমি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, পুরোটা দিয়ে দেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। 2 চামচ ঘি দিয়ে দেব, 4 চামচ সাদা তেল দিয়ে দেব, 4 চামচ সাদা তেল দিয়েছি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে একটু মিশিয়ে নিতে হবে, তাহলে যে গুঁড়ো চিনিটা রয়েছে চিনিটা একটু নরম হয়ে ভালো করে ময়দার সাথে মিশবে। মাখতে মাখতে কতটা নরম হয়েছে, মুঠো করলে একবারে মুঠো হয়ে যাচ্ছে। এরকম করে মিশিয়ে নিতে হবে। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব বেশি জল দেব না, অল্প জল দেব। ডোটা কিন্তু খুব নরম করে মাখলে হবে না, একটু শক্ত শক্ত থাকবে ডোটা। আমি কিন্তু 4 চামচের মতো জল দিয়েছি। এতে চিনি ছিল সেজন্য ময়দাটা নরম হয়ে যাচ্ছে। খুব বেশি জল দিলে কিন্তু হবে না। খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি দেখুন। ডোটা এরকম নরম হবে, খুব নরম নয় আবার খুব শক্তও নয়, মিডিয়াম হবে। এখানে আমি একটা প্লেটের মধ্যে তিল নিয়েছি, সাদা তিল, আর বাদাম নিয়ে নেব। এগুলো ভাজা বাদাম। তিল আর বাদাম একসাথে মিশিয়ে এখন এটা সাইডে রেখে দেব। আমি এখানে একটা থালা নিয়েছি, এই থালাটার মধ্যে বিস্কুটগুলো বানাবো। থালার মধ্যে সাদা তেল দিয়ে দেব, ভালো করে সাদা তেলটা লাগিয়ে নেব। থালার মধ্যে ভালো করে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এখন ডো থেকে একটু করে নেব আর গোল গোল করে নেব প্রথমে, তারপর বিস্কুটের শেপ দেব। প্রথমে হাতের সাহায্যে এরকম গোল গোল করে নেব, তারপর এরকম চ্যাপ্টা করে দেব। বিস্কুটের শেপ দিয়ে নিয়েছি। এখন এখানে যে তিল আর বাদাম রেখেছিলাম, তিল আর বাদামের মধ্যে বিস্কুটটা দিয়ে দেব। ভালো করে লাগিয়ে নেব তিল আর বাদাম। তিল আর বাদাম বিস্কুটের মধ্যে ভালোভাবে সেট করে নিয়ে এখন যে পাত্রে বিস্কুটটা বানাবো সেই পাত্রে দিয়ে দেব। একেবারে সেই পাত্রে দিয়ে দিলাম। এরকম করে সবগুলো বানিয়ে নেব। আবারও একটা বানিয়ে নিয়েছি। একটু ফাঁক ফাঁক করে রাখতে হবে, কারণ বিস্কুটগুলো ফুলে উঠবে, তখন একসাথে জড়িয়ে যাবে। এইভাবে সবগুলো বানিয়ে নেব। থালাটা ছোট নিয়েছি, তাই একসাথে বেশি বিস্কুট ধরবে না। প্রথমে এগুলোই বানিয়ে নেব, পরে আবার বানাবো। চুলোটা জ্বালিয়ে নেব। চুলোটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াইতে জল রয়েছে, জলটা শুকনো হোক, তখন কড়াইটা গরম হয়ে যাবে, তারপর বাকি কাজটা করব। কড়াই গরম হয়ে গেছে, ওর মধ্যে লবণ দিয়ে দেব। এই লবণটা দিয়ে আমি অনেকবার কেক বানিয়েছি, লবণটা ফেলে দিইনি, সেই লবণটাই আবার ব্যবহার করছি। ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব আর বিস্কুটের পাত্রটা বসিয়ে দেব। এখন ঢেকে দেব। আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু লোতে রাখতে হবে। বিস্কুটটা বসিয়েছিলাম, 25 মিনিট হয়ে গেছে। এখন খুলে দেখব কেমন হয়েছে। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। কত সুন্দর হয়েছে দেখুন বিস্কুটটা, আর কতটা ফুলেছে।
এই দেখুন ধারগুলো কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে। বিস্কুটটা কিন্তু এখন গরম রয়েছে, আর গরম অবস্থাতে কিন্তু শক্ত হবে না। এটা যখন ঠান্ডা হবে তখন বিস্কুটটা মুচমুচে হবে। ঠান্ডা হওয়ার জন্য এখন রেখে দেব। বিস্কুটগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, তুলে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। ছুরি দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নিতে হবে প্রথমে। এই দেখুন কত সুন্দর উঠে গেছে, আর পেছনটাও কত সুন্দর হয়েছে দেখুন। সব বিস্কুটগুলো এইভাবে তুলে নেব। এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন বিস্কুটটা কেমন হয়েছে। কতটা খাস্তা হয়েছে দেখুন বিস্কুটটা। কত সুন্দর হয়েছে দেখুন বিস্কুটটা। দোকান থেকে আর কেনার প্রয়োজনই হবে না, এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন বাদাম বিস্কুট। এত মুচমুচে আর এত খাস্তা হয়েছে কি বলবো বন্ধুরা, আপনারা না বানালে বাড়িতে বুঝতেই পারবে না যে বিস্কুটটা কেমন হয়েছে। যদি বাড়িতে এভাবে বানিয়ে নেন বাদাম বিস্কুট, তাহলে দোকান থেকে আর কেনার প্রয়োজনই হবে না। এত সুন্দর হয়েছে বিস্কুটটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।